বলেন পান পাতা কি খোলা জায়গায় হয় না ঢাকা জায়গায় হয়? একটু কথা বলা লাগবে তো। পান পাতা কি খোলা জায়গায় হয় না ঢাকা জায়গায় হয়? ঢাকা জায়গায় হয়। মোহতারাম হাজিরিন, আমি আর লম্বা করতে চাই না। পান পাতাটা স্বাস্থ্যের জন্য কল্যাণকর পাতা। যে সমস্ত যুবকদের চেহারা অল্প বয়সে নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের গোটা গাটি হাবি জাবি ইত্যাদি উঠতেছে, এই পান পাতাটা যদি আপনি চাবান তাহলে একে তো চেহারার সৌন্দর্য বৃদ্ধি পাবে, গোটাগাটি থেকে মুক্ত হবে। দ্বিতীয়ত মুখের গন্ধ থেকে দুর্গন্ধ থেকে হেফাজত থাকবে। 3 নাম্বার, যদি এই সাবরাটা এই রসটা পেটের ভিতর যায় তো পেটের ঝামেলা থাকলেও আল্লাহ তাআলা এই পাতার গুণে আপনাকে এই প্রতিষেধক হিসাবে আল্লাহ শেফা দান করবেন। পৃথিবীতে কোনো সৃষ্টি বান্দার অমঙ্গলের জন্য নয়, কিন্তু বান্দারা নিজেরাই ব্যবহার বিধি অবৈধ করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? তো যাকগে, আমি তার কবিরাজ না, ডাক্তার না, ডাক্তারি করতে আসিনি। মূল কথায় ফিরে যাই। পান পাতা, তাহলে আপাতত বোঝা যায় এই পান পাতা দামি পাতা। কথা বলেন মোহতারাম হাজিরিন, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা তার গোলামি করার জন্য বানিয়েছেন। এই গোলামের মতন গোলাম যারা হবে, পান পাতার চাইতেও আল্লাহ পাকে মানুষকে দামি বানিয়ে দিবেন, জান্নাতি বানিয়ে দিবেন। সেই লক্ষ্যে সূরাতুল বায়িনা কোন এক আয়াতের প্রথম অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষকে 2টি কর্মসূচি দিয়েছেন, 2টি কাজের নির্দেশ দিয়েছেন। বলেন কয়টা কাজ? আপনারা যদি বুঝে থাকেন সংক্ষেপে জবাব দিবেন। আমরা কি লতা পাতা হতে চাই না পান পাতা হতে চাই? যারা পান পাতার চাইতেও দামি হতে চাই, কেননা আমাদেরকে আল্লাহ সূচনা লগ্ন থেকেই দামি বানিয়েছেন। আদম সন্তান দামি নাকি কম দামি? বেশি দামি না কম দামি? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি কি গান গাইতেছি? কি তেলাওয়াত করতেছি? তো মুমিনগণের সামনে মাইকের সাউন্ডটা আর একটু বাড়বে, টনটা চিকন হবে, রিভাব হালকা দিবেন, বাসটা মোটা করবেন, ভলিউম বাড়াবেন, টন চিকন করবেন। সুইচ হাতায় না পাইলে আমাকে আধা মিনিটের জন্য ওখানে যাইতে দেন। আমি আবার মাইকালাদের সাথে ধমকাধমকি পছন্দ করি না, কারণ ওনাদেরকে একটু বুঝাইলেই বুঝে নাকি কর, ওনারা তো মানুষ নাকি বলেন যে আরো বাড়ান, সাউন্ডটা আরো বাড়ান। আর এই যে আপনাদের এদিকগুলো কি জানি কয় মনিটর নাকি, আমরা তো ওল্ড মডেলের হুজুর, সেই আদি যুগ থেকে ভাঙ্গা সুঙ্গায় ফুক দিয়ে অভ্যাস। এত আপডেট সাউন্ড আবার আমার সহ্য হয় না। আমার গলার সাউন্ড যেরকম এরকমই দেন, ওই আপডেট কোনো ডিজিটাল সাউন্ড টাউন্ড দিয়ে না। কথা কয় না? ঠিক আছে না? আর এই ক্যান ফ্যাস এগুলো বন্ধ করেন, স্বাভাবিক দেন, ভলিউমটা বাড়ান। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন, আল্লাহ সব কিছু আমাদের অনুকূলে করে দেন। বলেন না আমিন? আবার বলেন না আমিন? মোহতারাম হাজিরিন, কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের সামনে মুমিনের ঈমান বাড়ে না কমে? এ কথা কার? আবার কোন কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। অসংখ্য উলামায়ে কেরাম আছেন, তোলাবা আছেন। আরে ভাই, কোরআনের চাইতে তো উত্তম ওয়াজ আর নাই, কোরআনের চাইতে তো উত্তম গান আর নাই। তাহলে কেন কোরআন শুনে চুপটি মেরে বসে থাকবে? এই চুপটি মেরে বসে থাকি বিদায় আজকে রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় সেনগুপ্ত দাশগুপ্ত রায় বাবু ল্যাংসেন তারা আমাদের ঘাড়ে কাঁঠাল ভেঙে খেতে চাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? চুপটি মেরে বসে থাকার দরকার নাই। ভুলে যাবেন না, দেশটা মুসলমানদের দেশ, এটা উলামাদের দেশ,
এটা ইসলামী আন্দোলন করনেওয়ালা বীর মুজাহিদদের দেশ। এটা হেফাজত জমিয়ত আল্লাহওয়ালা আলেমদের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কে কোন দল করবেন, কার মার্কা কি হবে, এটা আলেমদের মাথা ব্যথার দরকার নাই। আলেমরা ইসলামী মার্কা নিয়ে সামনে চলতে চায়, আর এই চলার পথে জীবন দিতে আলেমরা রাজি আছে। মাথা মতো করতে রাজি নয়। মোহতারাম হাজিরিন, বলেন আমরা কার গোলাম? আবার বলেন কার গোলাম? পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানিয়েছেন কে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون عيش عشرت के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही عيش عشرت के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही दार फानी की सजावट पुर न जा नेकियों से अपना असली घर सजा जिंदगी रासर पे करदम दर बाजारे तिफलगी ऐसे हासिल मन करदम दर हयाते जिंदगी हस्ते दुनिया पर मिसाले कंतरा बुग़्ज़ रज़्वी गर तो दारी रूबरा वो मल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। আল্লাহ বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃজন করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য। আমি কি বানিয়ে কথা বলছি? এখানে এমন ওস্তাদ আছেন যিনারা আমার মতন শরীয়তপুরীকে পড়াইতে পারেন। কথা বলে, আমার কোনো কথায় সন্দেহ থাকলে পরবর্তীতে উম্মতের হক্কানি আলেমদের শরণাপন্ন হয়ে জেনে দেখবেন। বলেন, পৃথিবীর সমস্ত মানুষকে গোলামি করার জন্য বানিয়েছেন কে? শুধু কেবলমাত্র মানুষ নয়, আর একটা জাতি আছে, সে জাতিটার নাম যেন কি? জোরে বলেন, কি জাতি? আবার কন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পড়েন না, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া, ওই যে পড়ে না, গুনগুনানি করে না, বলেন না, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব আর জিন জাতিকে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর ইবাদত করার জন্যই আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এ কথা কার? জোরে বলেন, কার? এখন বলেন তো দেখি, গোলামি করি কার? সকল ক্ষেত্রে সাহায্য চাই কার? এত আসতে বলতেছেন, রামপুর আগত আমার বাপ ভাইরা, বলেন সকল ক্ষেত্রে সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ। আল্লাহ এইটা আবার করতো না রে, থ্যাংক ইউ। এতক্ষণ কোনে আসেনি রে, এই ঝামেলা বাঁধাইতে আসতেছে কোথাও থেকে, দেখ তো দেখি। আমার সাথে কথা কর।
তুমি ওদের সাথে ওয়ালাইকুম সালাম এতক্ষণ কোনে আসিলা গো, এদের দিবে না তো শুধু, তা তুমি আগে আসো নাই কেন? ঝামেলা বাঁধায় না। এদিক তাকান, তুমি তোমার এক জায়গায় সুন্দর করে সেটিং করো, কারো মনোযোগে আঘাত দিও না, নাকি কর? ঠিক আছে না? আপনারা বলেন চলবে কি চলবে না? দেখেন তো কিরা কিরা জবাব দেয় না, যে জবাব দিবে না মনে করবেন সম্ভবত ভিতরে ঝামেলা আছে। আপনারা সব মনে করবেন না, সবাই টুপি মাথায় দিয়ে এসেছে বিদায় সবাই মনে আমাদের তালতো ভাই খালতো ভাই, এখানে আমাদের কিছু জ্যাঠাতো ভাইও আছে, দাদাতো ভাইও আছে। কথা বলেন ঠিক কিনা? আমরাও এটা ভালো করে জানি। মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ঘরে, বেঈমানেরা আমাদের ইমান লুটে নিয়ে যাচ্ছে, দেখি না খেয়াল করি। মুসলিম মরা ঝিমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, বামপন্থীদের ভয়ে তাগুতের ভয়ে রক্ত মদের শিথিল হলো, পাপে অন্তর কালা। কুনাদ হাম জন্স চবা হাম জন্স চ পরওয়াজ, কুনাদ হাম জন্স চবা হাম জন্স চ পরওয়াজ, কবুতর বা সে বাবা। মোহতারাম হাজিরিন, এজন্য আস্তে আস্তে আগাই, আস্তে আস্তে বলি। সমস্যা হচ্ছে না তো? সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে একটু বলেন তো আল্লাহু আকবার। মোটামুটি আসে। এবার সামনের বাইরে আবার চুপ থাকেন, পিছনের বাইরে আবার বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনের বাইরে চুপ থাকেন, সাইডে যারা দাঁড়িয়ে আছে জনসমুদ্রের মতন, আপনারাও একটু ফাঁকি দিবেন কেন? আপনারাও জড়িত হন, বলেন তো আল্লাহু আকবার। এবার চতুর্দিকের লোকেরা, স্টেজের লোকেরা, সামনের লোকেরা, পিছনের লোকেরা উচ্চ আওয়াজে বলবেন আল্লাহু আকবার।